আপনার সিসিটিভি ক্যামেরায় টাইম বারবার সেট করে দেওয়ার পরও চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে আপনি প্লেব্যাক ভিডিওগুলো অ্যাকুরেট টাইম দিয়ে দেখতে পারেন না। তো কিভাবে এর সমাধান করব সেটা এখন দেখবেন। এটা হচ্ছে একটা 4 পোর্টের ডিভিআর। তো এখানে দুইটা অডিও লাইন, একটা অডিও ইনপুট, একটা আউটপুট, আর সাইডটা হচ্ছে ভিডিও লাইন আছে। আর এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি পোর্ট। এখানে ইউএসবি এবং কিবোর্ড লাগানো যাবে দুটার মধ্যে। আর এটা হচ্ছে ল্যান কেবল, এটা হচ্ছে এইচডিএমআই, আর হলো বিজিএ কেবল। এটা হলো দাহুয়া ব্র্যান্ডের একটি 4 ফিট চ্যানেলের একটা ডিভিআর। তো এই সমাধানের জন্য এটা আগে খুলে নিব। খুলে এটা পুরোপুরি ময়লা জমে অবস্থা পুরোই খারাপ, দেখতেই পাচ্ছেন। সর্বপ্রথম যে কোনো সার্কিটের কাজ করার আগে ওয়াশ করে নেবেন, তাতে সার্কিটের অনেকগুলো ত্রুটি থাকলে সেটির সমাধান হবে। রাস্টের কারণে সার্কিটে আইসি গুলো অ্যাকুরেট ভাবে কাজ করে না, ঠিকঠাক মতো কাজ করে না। তো আমি এয়ার ব্লাওয়ারের মাধ্যমে আমি সার্কিটটিকে বাতাসের সাহায্যে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নেওয়ার পর তারপর আমাদের কাঙ্ক্ষিত কাজটি আমরা করব। ওকে, আমাদের মোটামুটি ওয়াশ করা হয়ে গেছে। তো এখন আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে যে এখানে একটা ব্যাটারি থাকে, 3 ভোল্টের একটা ব্যাটারি থাকে। ব্যাটারিটাকে খুলতে হবে। এই ব্যাটারিটাকে খুলে আগে দেখব যে ব্যাটারিটার ভোল্টেজ ঠিক আছে কিনা। মূলত টাইমিং ধরে রাখে এই ব্যাটারিটা। এই ব্যাটারিটার কাজ হচ্ছে যে সার্কিটের যে টাইমিং অপশনটা সেটাকে রান করে রাখা, বিদ্যুৎ না থাকলেও সেটাকে রান করে রাখা। তো আপনি এখানে একটা ভোল্টমিটার নেবেন, আমি ডিজিটাল ভোল্টমিটার নিলাম। নিয়ে এখানে চেক করব যে এখানে আছে 2 ভোল্টের কম আছে, এখানে থাকবে হচ্ছে 3 ভোল্ট। 3 ভোল্টের উপরে থাকবে। ব্যাটারির মধ্যে লেখা থাকে 3 ভোল্ট। তো এখানে 3 ভোল্টের কম যদি থাকে তাহলে টাইমিংটা ধরে রাখতে পারবে না, ব্যাটারিটা ড্যামেজ। এই ছোট ব্যাটারিগুলো বেশিরভাগ ড্যামেজ হয়ে যায় মূলত। তো এই ব্যাটারিটাকে আমরা রিপ্লেস করব। এক্স্যাক্টলি ভোল্টেজটা আপনি দেখেন, খেয়াল করেন, এই যে 1.87, মানে এটাকে থাকবে হচ্ছে 3 ভোল্ট। 2 ভোল্টের কম আছে এটা, তার মানে এটা হবে না। তো আমি এর জন্য এখানে একটা বড় সাইজের 3 ভোল্টের ব্যাটারিগুলো নিলাম, যেটা এখানে আমি তারগুলো সোল্ডার করে দিয়েছি। সোল্ডার করে দেওয়ার কারণে এখন চার্জটা কিন্তু বেশি থাকবে, কারণ ছোট ব্যাটারিতে চার্জ বেশি দিন থাকে না। তো এর জন্য আমি বড় সাইজের ভালো মানের ব্যাটারিগুলো ব্যবহার করলাম 3 ভোল্টের। ওকে, এখন আপনাদেরকে ভোল্টেজটা দেখাচ্ছি। দেখেন সার্কিটের এখন রান ভোল্টেজ কত আছে। এই যে 3 পয়েন্ট আপ, 3 ভোল্টের উপরে আছে, 3.33 এর উপরে আছে। তার মানে হচ্ছে ঠিক আছে, আমাদের এতটুকুই ভোল্টেজই দরকার ছিল। কারণ অবশ্যই 3 ভোল্ট থাকতে হবে। আশা করি বুঝছেন। তো এবার আমাদের এখানে কানেকশন গুলো লাগিয়ে নিতে হবে। কানেকশন যেগুলো আমরা খুলে ফেলছি এগুলো লাগিয়ে নিব। লাগার পরে আমরা ডিভিআরটি মনিটরে লাগিয়ে টাইমিং গুলো সেট করে নিব। ব্যাস, আমাদের এতটুকুই কাজ। টাইমিং একবার এখন সেট করে দিলে সব আর হচ্ছে আর কোনো সমস্যা হবে না। তো সকল প্রকার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এখন আমরা এখানে ডিভিআরটি লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমরা টাইমটা সেট আপ করবো। এখন আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।